হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি গোসাবায় রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো দেখতে। তোমরা নিশ্চয়ই দেখেছো, লঞ্চের ভেতরে, স্টিমারের ভেতরে বেশি কথা বলা যাচ্ছিল না, এত আওয়াজ হচ্ছিল। আমরা ওখানে ব্রেকফাস্ট করেছি, তারপরে আমুদি মাছ ভাজা, চা, এইসবগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। এখন সবাইকে নিয়ে আমরা চলেছি, ফিরে এসে হয়তো লাঞ্চ করব। চলো আমরা যাই, তার সাথে তোমরাও আমার সাথে চলো। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি বেকন বাংলোতে। চলো তোমাদের দেখাবো বেকন বাংলোর কিছু দৃশ্য। আমরা এসে গেছি বেকন বাংলোয়। 10 টাকা করে এন্ট্রি ফি এখানে, এবং প্রচুর মানুষ এসছে। কিন্তু আজকে বন্ধুরা অস্বাভাবিক ভিড়, প্রচণ্ড ভিড়। এই ভিড় অতিক্রম করেই আমাদের ঢুকতে হবে। রবীন্দ্রনাথ এসেছিলেন বেকন সাহেবের সাথে দেখা করতে এইখানে, তার স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে। এই যে এখানে একটা স্ট্যাচু বানানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ এবং বেকন সাহেব বসে আছেন। গোসাবাতে রবীন্দ্রনাথ এসেছিলেন এবং তাকে স্মৃতি বিজড়িত করে বর্তমানে জায়গাটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। 1932 সালের 30 ও 31শে ডিসেম্বর রবীন্দ্রনাথ এই বাংলোয় ছিলেন। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে তিনি এসেছিলেন এখানে। এই দুদিন ছিলেন। চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। আর এখানে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে এই গানগুলো লাগিয়ে রাখা আছে। বেকন বাংলোকে মনে রেখে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। প্রচণ্ড রোদ, যদিও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আর এরপর খবর পেলাম যে হ্যামিল্টন বাংলোয় যাওয়া যাবে না, কারণ রিনোভেশনের কাজ চলছে বলে বন্ধ করে রাখা আছে, ভেতরে ঢোকা যাবে না। আর এখান থেকে প্রায় 10-15 মিনিট দূরেও, তো ঢোকাই যখন যাবে না, তাই আমরা আবার লঞ্চে ফিরে চললাম। চলো বন্ধুরা, গিয়ে আমরা লাঞ্চ সারবো।